ও মা, কেউ নেই, আমার কেউ নেই। আমার দোকানে সব বাসন কোসন নিয়ে চলে গেছে সব। হ্যাঁ, সব ওইগুলো খালি নিয়ে যায়নি। বেঞ্চ, এমনি বড় বেঞ্চ একটা নিয়ে গেছে, গ্যাস রিমোট, দুটো গ্যাস, একটা স্টোভ, সব নিয়ে চলে যাচ্ছে। সব সব কিছু নিয়ে চলে যাচ্ছে। না, আমি বিগত 1.5 বছর দোকান খুলিনি। টাকা পয়সা ছিল না, হয়তো খুচরো পয়সা মতন ছিল আমার। হ্যাঁ, 1.5 বছর আমার অপারেশন হয়েছে, আর চোখে টিউমার হয়েছিল, আগুনের কাছে করতে পারবো না। আমি ভেবেছি ভেবেছি একটু ঘিরবো। আমার কারেন্টের পয়সা দেওয়া আছে ওখানে 5,000 টাকা। আমি ভেবেছি এবার দোকানটা আমি পয়সা জমাতে হবে তো করতে গেলে। আমি এবার কি করবো বলো, সব কিছু নিয়ে চলে আছি। উনুন, বড় বড় উনুন, বড় বড় রেস্টুরেন্টে যেসব উনুন আমি কত শখের করে বানিয়েছি। আমি নিজের রেস্টুরেন্টে, আমি তাজ হোটেলে কাজ করতাম, আমি কস্তুরিতে কাজ করতাম, কোপায়াতে কাজ করতাম, বলরাম মল্লিকে কাজ করতাম। বলরাম মল্লিকে একা আমি একটা শেফ। আমি মিষ্টির দোকানে চাইনিজ, ভেজ চাইনিজ করতাম ওখানে বলরাম মল্লিকে। ওখানে কোনো মেয়েরা কাজ করতো না, খাবারের দোকানে আমি শুধু কাজ করতাম। আমার সব শেষ করে দিয়েছে সব। আমি করে যাই, আমাকে কে দেবে? আমি ভিক্ষা চাইলেও তো আমাকে কেউ দেবে না। কেউ দেয়, কেউ কাউকে ভিক্ষা? আমি কি কারো কাছে হাত পাততে পারবো? কেউ কিছু বলেনি ভাই, কেউ কিছু বলেনি আমাকে। আমার দোকান কাঁচ মাছ ভেঙেছে। তোমার দেখেছো কত সুন্দর দোকান? আমার অনেক কষ্ট ভাই গো। আমার পুরো সব মেয়েদের জন্য এখানে পুরো ঢালাই করা ছিল। আমার ভাগ দেওয়া ছিল না, কেটে দিত সব। আমি ওপরে টিন মেরে দিয়ে 1,000 টাকা দিয়ে করেছি খরচা। আমি দোকানের পিছনে অনেক খরচা করেছি, কেউ ভাগিয়ে আবার আমি করি। আমার পুরো শেষ করে দিয়েছে। এখানে একটা দোকান, দুটো দোকান পরপর ছিল, একটা ভেঙে দিচ্ছে, একটা তুলে নিয়ে চলে গেছে। আমার পুরো সব শেষ করে দিচ্ছে। আমি কি করবো, কার কাছে যাও? ও মা, কেউ নেই, আমার কেউ নেই, আমার কে দেবে? 50,000 টাকা কত কষ্ট করে করে জমিয়েছি, কাজ করে করে। যে নাই ডিউটি করতাম, 16 ঘন্টা ডিউটি করতাম, পয়সা জমিয়েছি। মেয়েকে ফিলোজফি অনার্স পড়িয়েছি, ছেলেকে বিকম অনার্স পড়িয়েছি। ছেলে পুলিশ কমপ্লেন করতে গিয়েছিলাম। ও বললো ওই সার্জেন্ট এখন নেই, পরে করবো, 5টার সময় যেতে বলি। 5টার সময়।